একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি। হায় রে আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, যেন পাকা টোটের হাসি দিয়া মন কাটাবেন চুরি, পাকা টোটের হাসি দিয়া মন কাটাবেন চুরি। তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি। মনে হয় আর দেখি নাই আমি এমন সুন্দরী, মনে হয় আর দেখি নাই আমি এমন সুন্দরী, মনে হয় আর দেখি নাই আমি এমন সুন্দরী। হায় রে মনে হয় আর দেখি নাই আমি এমন সুন্দরী, আরে তোমারে না পাইলে আমি গলায় দেবো যদি, তোমারে না পাইলে আমি গলায় দেবো যদি। তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি। তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি। হায় রে তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি। আমার মজনু সাই কয় কি কয়, আমার মজনু সাই কয় ও সোনার চাঁদ আহিও তাড়াতাড়ি, শাহী কইও সোনার চাঁদ আহিও তাড়াতাড়ি। তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি। ও তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু। ওরে আমার বাড়ি। গানটা রিসেন্টলি খুব জনপ্রিয়, কিন্তু তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, যে গানটা খুব একটা প্রেমের গান বলা চলে, টোটাল একটা প্রেমের গান। আপনার জীবনে তো প্রেম নেই না, আমরা আসলে ওই এই যে গানের কথায় আসতেছে আর কি, যে আমরা বাউল মানুষ, তো আমাদের ঘর বাড়িও নাই, টাকা করি অনেক কিছুই নেই, তো যেই একটা বাউলের হচ্ছে ঘর বাড়ি থাকবে না, টাকা পয়সা থাকবে না, তার প্রেম হবে কীভাবে? আমার তো আসলে ওইটাই আর কি, আমাদের জীবনে প্রেম নেই। আমরা হচ্ছে ওই যে গান গাইবো, আমরা প্রেম বিলাবো, আসলে প্রেমে পড়বো না আমরা, আমাদের বিষয়টা হচ্ছে ওইটা, আমরা প্রেম বিলিয়ে যাবো। নিলয়, আপনি যেভাবে প্রেম বিলাচ্ছেন বা যেভাবে প্রেম নিবেদন করে বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছেন, এই যে ঈদের সময় ফাঁকা ঢাকায় বন্ধু কিন্তু খুব সহজেই চলে আসতে পারবে। এটা তো থাকলে বন্ধু থাকবে না কেন? বন্ধু থাকবে, হ্যাঁ বন্ধু তো চাইলেই চলে আসতে পারে, এমনকি বন্ধু তো সবসময় পাই, কিন্তু কাছের যে মানুষ। আপনার কাছে এই যে ঈদের সময় যে ফাঁকা ঢাকা, এটা আসলে কেমন লাগে? এনজয় করি আসলে। ঢাকা হচ্ছে মূলত যানজটের শহর, যেমন আমাদের কোথাও যাইতে হইলে 1 ঘন্টার পথে আমাদের 3 ঘন্টা দেরি হয় যে জ্যামটা। আর রোজার টাইমটাতে আরো বেশি ভালো লাগে। রোজার টাইমটাতে হচ্ছে ধরেন যে আপনার 5টা অবধি হচ্ছে অফিস আওয়ার, ওই টাইম অবধি হচ্ছে আপনার টোটাল মানুষজন যাতায়াত করে মোটামুটি 6টার মধ্যে শেষ, 6:30টায় মেবি আজান দেয়।
ইফতার 6টায়। হ্যাঁ 6টা 6:30 আজান দেয় আমাদের ইফতারের টাইম। ইফতারের টাইমটা তো হচ্ছে টোটাল ঢাকা শহর ফাঁকা। তখন এত শান্তি লাগে যে টোটাল ঢাকা শহরটা হচ্ছে ফাঁকা, তখন খুব ভালো লাগে। আর ঈদের সময়টা, ঈদের তো হচ্ছে একদম এক সপ্তাহ ঈদ, টোটাল এক সপ্তাহ ঈদ, টোটাল এক সপ্তাহ পুরো ঢাকা শহর ফাঁকা, মানুষজন নাই। ইভেন নিজের পাশের যে ফ্ল্যাটে হচ্ছে মানুষজন থাকে না, এই বিষয়টা বেশ মজার। একা আচ্ছা নিলয়, ঈদের আনন্দ তো থাকবেই আমাদের, তবে পাশাপাশি তো আপনার গানের যে চর্চা, আপনার গানের যে সাধনা আপনি করছেন, সেটা তো আপনার চলমান আছে। তো ঈশ্বরকে নিবেদন করতে চান কোনো গান? হায় রে ও রে বিধি, হায় রে বিধি, ও বিধি, হায় রে বিধি, তোর মনে কি ইহাই ছিল, সন্দেহ না রে বসে জলবি নেতা তো কি হলো, সন্দেহ কি না রে বসে জলবি নেতা তো কি হলো। চাতক থাকে মেঘের আসে, মেঘ বর্ষণ অন্য দেশে, চাতক থাকে মেঘের আসে, মেঘ বর্ষণ অন্য দেশে, বলো চাতক বাঁচে কিসে, বলো চাতক বাঁচে কিসে, বসে থাকত জাহান।
সখী মধু। আপনার গান শুনতে থাকলে আড্ডা কখনোই শেষ হবে না, কিন্তু সময়ের সঙ্গে তো আমাদেরকে বিদায় নিতে হবে। একদম। আমি সবশেষ আপনার একটি অপূর্ণ স্বপ্নের কথা জানতে চাই, যেটার পেছনে আপনি ছুটছেন। শিল্পীদের অপূর্ণ স্বপ্ন কিন্তু গানই থাকে, যে তার গান নিয়ে হচ্ছে প্রবল ইচ্ছা অনেক দূর কাজ করার, অনেক নতুনত্ব মানুষকে দেওয়ার যে ব্যাপারটা থাকে, এটা একজন প্রত্যেকটা শিল্পীর থাকে। যেমন ব্যক্তিগতভাবে আমি নিজেই বলি যে আমার খুব ইচ্ছা থাকে যে মানুষদেরকে নতুন কিছু দেওয়ার ওইটা আসলে বাস্তবায়নের যে ব্যাপারটা, বাস্তবায়ন হয়ে গেলেই তো হয়ে গেল। আস্তে আস্তে বাস্তবায়ন হইলে জিনিসটা মানে খুব ইচ্ছা থাকে, আবার খুব ত্যাগ তিতিক্ষা থাকে এটার মধ্যে, যে এই যে বাস্তবতাটা আমার বা আমার যে ইচ্ছাটা, ওই ইচ্ছাটা অবধি পৌঁছাইতে আমার পিছনের যেই গল্পগুলো, তো এগুলো বেশ ভালো লাগে। তো অবশ্যই ইচ্ছা আছে। নিলয়, আপনি আপনার যে স্বপ্নের কথা বলছেন, আপনার এই স্বপ্ন পূরণের জন্য আপনার সাধন যাত্রাটা কতটা মসৃণ? অবশ্যই এটা হচ্ছে আপনার পরিবারের সাপোর্টের একটা বড় ব্যাপার আমাদের। কারণ বাংলাদেশে আসলে আপনার সঙ্গীতের যেই ভ্যালুটুকু থাকা দরকার ওটা আসলে নাই। প্রকৃত যেমন বাউলরা হচ্ছে না খেয়ে মরে কেন, মানে আমাদের দেশের বাউলরা না খেয়ে কেন মরবে? আমরা সঙ্গীত করি, মানুষকে আনন্দ দেই, কিন্তু দিন শেষে নিজের মনে আনন্দ থাকে না। আমাদের মনে কিন্তু আনন্দ থাকে না। অনেক বাউলরা আছে, শুধু অনেক বাউল না, টোটাল বাউল গোষ্ঠীটাই অনেক কষ্ট তাদের, তারা না খেয়ে থাকে কেন? আর পরিবারের বিষয়টা হচ্ছে অবশ্যই দরকার, যে আমি গান বাজনা করতেছি এই ব্যাপার নিয়ে আমার পরিবার আসলে খুব সাপোর্টিভ। মানে কখনো এই কথাটা বলে না যে তোকে যে পড়াশোনা শেষ করাইলাম, তো চাকরি বাকরি না করে গান কেন করতেছো, মানে এটা কখনো বলে নাই। এই যে আমি আগাচ্ছি বা নতুন নতুন কাজ দিচ্ছি, মানুষজন ভালোবাসা দিচ্ছে আমাকে, তো এই যে ব্যাপারটা, এটা পরিবার আসলে খুব এনজয় করতেছে, যে না আমরা সাপোর্ট করতেছি, সে আগাক। তো পরিবার থেকে আমি খুব সাপোর্টিভ, আমি খুব সাপোর্ট পাই আমি পরিবার থেকে। এমনকি আমি আগাচ্ছি যে অবশ্যই বাধা তো আসে, বাধা থাকবে আপনার জীবনে চলার পথে। যদি আপনার ওই উচ্চ জায়গায় যাইতে হয়, ভালো একটা জায়গায় যাইতে হয়, তাহলে আপনার অনেক বাধা পার করে কিন্তু যাইতে হয়। তো আমার সঙ্গীতের পথ চলাটাতে আমি মসৃণও বলবো, আর বাধা যে ব্যাপারটা, দুইটা মিলিয়ে ঝিলিয়ে আসলে চলাফেরা করতেছি বা চলছি। নিলয়, আসলে স্বপ্ন কিন্তু আমাদের প্রত্যেককে বাঁচার আশা জাগায়। আপনার স্বপ্নের যাত্রাটাও আপনার মতো করে হোক। আপনি যে স্বপ্ন দেখে সামনে চলছেন, আপনার সেই স্বপ্নযাত্রা সফল হোক। আর যেহেতু ঈদের সময়, ঈদ নিয়ে আমাদের অনেকের অনেক স্বপ্ন থাকে, বা আমাদের অনেকের স্বপ্ন পূরণ হয়, অনেকের স্বপ্ন জমা থাকে। চলুন আমরা মানে গানে গানে শেষ করব, অবশ্যই সেই গানটা যাতে আমাদের স্বপ্নে ভেসে নিয়ে যায়।
দিন বছর ঘুরে পিছে গান আপন সুরে যাচ্ছি আমার